আজব এক টাউন হচ্ছে চায়না টাউন। কখনো এটি সজ্জিত রাতে জমকালো পরিবেশে, কোথাও দেখা যায় দোকানদার বসে আছে কুমির, সাপ, বিচ্ছু, নানা কীটপতঙ্গের ফ্রাই নিয়ে। কোথাও আবার জানা অজানা নানা ফলের সমাহার। আবার দেখা যায় নানা সামুদ্রিক আইটেম। দেখতে অদ্ভুত দেখালেও এই খাবারের টানে মানুষ ছুটে আসে নানা দেশ থেকে। আসুন বাজার ঘুরতে ঘুরতে এই সংক্ষিপ্ত ইতিহাস জানি। ব্যাংককের চায়না টাউন বিশ্বের বৃহত্তম চায়না টাউনগুলির মধ্যে একটি। এটি 1782 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন কিনা শহরটি রাতানা কোশিন রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত তেওজেও অভিবাসী চীনা জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে কাজ করেছিল, যদিও পরবর্তীতে অতি শীঘ্রই তারা শহরের প্রভাবশালী জাতিগত গোষ্ঠীতে পরিণত হয়েছিল। চায়না টাউন 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের গোড়ার দিকে ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। চায়না টাউন এখন চীনা সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে ঐতিহ্যবাহী নানা পণ্য, নানা রকম হস্তশিল্প এবং অসংখ্য ভেরিয়েশনের দোকানপাট রয়েছে। বিশেষ করে এখানের স্ট্রিট ফুড জগৎ জোড়া বিখ্যাত। ভোজন রসিকদের জন্য চায়না টাউন যেন এক স্বর্গরাজ্য। এই সেই ব্যস্ততম জায়গা যেখানে এসে সবাই চায়না টাউন আসার প্রমাণ হিসেবে অন্তত একটি ছবি তুলবেই তুলবে। আমিও কি তার ব্যতিক্রম হব? আমিও তুলে নিলাম কিছু ছবি। এই যে অদ্ভুত শব্দের এই গাড়িটির নাম হলো টুকটুক, থাইল্যান্ডের টুরিস্টের অন্যতম আকর্ষণ। এই যে পোকামাকড়ের ফ্রাই দেখে চোখ আমার আটকে গেল। মানুষ যে কত রকমের পোকামাকড় খায় সচক্ষে না দেখলে বুঝতাম না। ফেসবুক, ইউটিউবে তো অনেক দেখেছি, এবার নিজেও একটু খেয়ে ট্রাই করা যাক। প্রথমে যদিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, খাবো কি খাবো না, আসলে কেমন হবে খেতে। অবশেষে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে 100 বাতের বিনিময়ে সবগুলো থেকে কিছু কিছু দিতে বললাম দোকানদারকে।
এত খাবারের দোকান এই চায়না টাউনে। এক এক দোকানে এক এক রকমের খাবার। থাইল্যান্ডে আসলে একদম ফ্রেশ ফল আপনি খেতে পাবেন। আর এখানের বিভিন্ন ফলের জুস এক কথায় অসাধারণ। দিনের বেলায় এই অঞ্চলটি সোনা, চীনা ভেষজ, ফল এবং খাঁটি চীনা খাবার পরিবেশনকারী রেস্তোরাঁগুলি বিক্রি করার জন্য দোকানগুলিতে পরিপূর্ণ থাকে। কিন্তু রাতের বেলা হয় অন্যরকম পরিবেশ। রাতে এটি একটি ব্যস্ততম স্ট্রিট ফুড সড়কে রূপান্তরিত হয়। প্রায় অনেকক্ষণ খোঁজার পর মনের মতো কিছু সি ফুড আমরা পেয়ে গেলাম। মেনু কার্ডে দেখছিলাম কোন কোন সি ফুড আমরা খাবো। অবশেষে অর্ডার করলাম ছোট অক্টোপাসের এক স্টিক আর বড় একটি স্কুইড। ছোট অক্টোপাসের এক স্টিক পড়ল 150 বাট আর স্কুইডের বড় একটি 200 বাট, মোট 350 বাট। বাংলা টাকায় যা 1225 টাকা হয়েছিল। অন্যান্য বাজারের তুলনায় চায়না টাউনে রিজনেবল বললেই চলে। রসুন মরিচের ঝাঁঝালো পেস্টের কারণে সি ফুডগুলো লাগছিল অমৃত, অনেকটা আমাদের পাহাড়ি স্টাইলে করা পর্বর মতো। কি অসাধারণ এর স্বাদ, সত্যি যাকে বলে অমৃত।
স্ট্রিট ফুডের এই রোডটি এতই বড় যে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হবে, তবুও শেষ হবে না এই রোড, এতই লম্বা। মন চাইছিল আরও ঘুরি, কিন্তু সারাদিনের জার্নি আর ঘোরাঘুরিতে পা দুটো যেন বলছিল আমাকে এবার ছেড়ে দে মা। ফুকেট থেকে ফ্লাইটে আজকেই আসলাম দুপুরে, তার মধ্যে এত ঘোরাঘুরি, পা দুটো আর চলছিলই না। অবশেষে চায়না টাউন দেখার মনের তৃষ্ণা মিটিয়ে হোটেলে ফেরার পালা। সাথে নিয়ে যাচ্ছি অসংখ্য খাবারের স্মৃতি। আর বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।